হ্যালো এভরিওয়ান, আমাদের সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়তে হয় পাস্ট টেন্স পড়ার সময়, পাস্ট টেন্স বুঝার সময় এবং বলার সময়। সো স্পেশালি ফর বিগিনার্স, যারা ইংলিশ শুরু করছেন বা শিখছেন, তাদের জন্য পাস্ট টেন্স বোঝা যেন একটি কাল হয়ে দাঁড়িয়েছে। এবং এর জন্য আপনারা অনেক গ্রামার বুকস পড়ছেন, অনেক কিছু পড়ছেন, তারপরেও ইংলিশে কথা বলতে পারছেন না। তো চলুন, গ্রামার বুক ছাড়া আমরা কিভাবে ইংলিশ শিখতে পারি ছোট্ট ছোট গল্পের মাধ্যমে, আজ আমরা শুরু করি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিখেছি আমরা যদি পাস্ট টেন্স শেখার জন্য একটি ছোট গল্প বা মিনি স্টোরি ব্যবহার করি, তবে তা একটি খুব ভালো পদ্ধতি হবে। তবে তা কি হবে? একটি খুবই ভালো পদ্ধতি হবে। গল্পের মাধ্যমে কিভাবে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, এর গঠন কিভাবে হবে তা খুব সহজেই বুঝতে পারবেন। আমরা কি করব? গল্পের মাধ্যমে যদি পাস্ট টেন্স পড়ি, খুব সহজেই আমরা বুঝতে পারবো। এর জন্য আমাদের কোনো গ্রামার বইয়ের প্রয়োজন নেই। এটা হচ্ছে কি একটা বোঝা। ইংলিশ শুরু করার জন্য গ্রামার বই হচ্ছে সবচাইতে বড় একটি বোঝা। সো এটিকে আমরা কিভাবে ছুঁড়ে ফেলতে পারি? মিনি স্টোরির মাধ্যমে আমরা পাস্ট টেন্স শিখতে পারি খুব সহজেই। চলুন তার একটি উদাহরণ নিচে দেওয়া হলো। আমরা শুরু করি। মিনি স্টোরি নেম দ্য লস্ট ক্যাট। একটি হারিয়ে যাওয়া বিড়াল। এটি একটি সাধারণ গল্প যেখানে পাস্ট টেন্সের ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে চলুন গল্পটি আমরা পড়ে দেখি। লাস্ট উইক, গত সপ্তাহে, এ লিটল বয় নেম টম, একটি ছোট বাচ্চা নেমড, তার নাম কি ছিল? টম, লস্ট হিজ ক্যাট, তার বিড়ালটি হারিয়ে ফেলেছিল। এখানে আমরা সবুজ যেই অক্ষরগুলি আমরা এখানে লিখেছি সেগুলো হচ্ছে প্রত্যেকটাই পাস্ট ফর্ম, এবং আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব যে এটা কোনটার পাস্ট ফর্ম। যেমন নেমের পাস্ট ফর্ম হচ্ছে নেমড, এটি আপনারা নোট করে রাখতে পারেন, এবং লসের পাস্ট ফর্ম হচ্ছে লস্ট। অ্যামিজারের পাস্ট ফর্ম ওয়াচ, অ্যামিজারের পাস্ট ফর্ম ওয়াচ, ওয়াচ, এবং লুকের পাস্ট ফর্ম লুকড, এইভাবে। সো এ লিটল বয় নেম টম, একটি ছোট বাচ্চা ছিল যার নাম কি ছিল? টম, লস্ট হিজ ক্যাট, তার লসের পাস্ট ফর্ম যেহেতু লস্ট, সো সে কি করেছিল? অতীতে তার একটি ক্যাট হারিয়ে ফেলেছিল। লস্ট হিজ ক্যাট, একটি বিড়াল হারিয়ে ফেলেছিল। হি ওয়াজ ভেরি স্যাড বিকজ, সে অনেক দুঃখিত ছিল কারণ হিজ ক্যাট ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড। ওয়াজের কি? অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। সে অনেক বেশি দুঃখিত ছিল বিকজ তার বিড়ালটি ছিল তার বেস্ট ফ্রেন্ড। টম লুকড এভরিওয়্যার ফর হার, লুকের পাস্ট ফর্ম হচ্ছে লুকড। তাহলে টম লুকড এভরিওয়্যার ফর হার, টম তার জন্য সব জায়গায় তাকে দেখছিল। হি সার্চড, সার্চের পাস্ট ফর্ম হচ্ছে কি? সার্চড। হি সার্চড ইন দ্য গার্ডেন, সে তাকে গার্ডেনে খুঁজছিল, বাগানে খুঁজছিল। ইন দ্য হাউস, বাড়ির মধ্যে খুঁজছিল। অ্যান্ড ইভেন ইন দ্য স্ট্রিট, এমনকি রাস্তাতেও খুঁজছিল। বাট কুড ডন্ট ফাইন্ড হার এনিওয়্যার, কিন্তু কুড ডন্ট ফাইন্ড হার এনিওয়্যার, কিন্তু তাকে কোথাও সে খুঁজে পায়নি। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, আর এখানে কুডেন্ট, এনটি নট ব্যবহার করছে, সো এটি হচ্ছে ক্যানের নেগেটিভ পাস্ট ফর্ম কুডেন্ট। বাট হি কুড নট ফাইন্ড হার এনিওয়্যার। যদি আমরা এখানে বলতাম বাট হি ক্যান নট ফাইন্ড হার এনিওয়্যার, তার মানে সে বর্তমানে খুঁজে পাচ্ছে না। ক্যানের পাস্ট ফর্ম যেহেতু ব্যবহার করা হচ্ছে কুড ডন্ট ফাইন্ড হার এনিওয়্যার, দ্যাটস মিন সে অতীতে কোনো একটা কিছু খুঁজে পায়নি। বাট হি কুড ডন্ট ফাইন্ড হার এনিওয়্যার, সে অতীতে তাকে কোথাও খুঁজে পায়নি, সে তাকে কোথাও খুঁজে পায়নি। ওকে, দেন টম আস্কড হিজ ফ্রেন্ড, আক্সের পাস্ট ফর্ম হচ্ছে আস্কড, এবং টম আস্কড হিজ ফ্রেন্ড, তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিল। টম তার বন্ধুকে কি করেছিল? জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ সিন মাই ক্যাট, তুমি কি আমার বিড়াল দেখেছো? অন অফ হিজ ফ্রেন্ডস লুসি, তার একটি বন্ধু লুসি সেইড, সে এর পাস্ট ফর্ম হচ্ছে সেইডস, মানে কি করেছিল? বলেছিল। সি হ্যাড সিন এ ক্যাট নিয়ার দ্য পার্ক, এটা হচ্ছে কি? পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে অন অফ হিজ ফ্রেন্ড লুসি সেইড, তার একটা বন্ধু লুসি বলল, সি হ্যাড সিন এ ক্যাট নিয়ার দ্য পার্ক, সে একটি বিড়াল দেখেছিল পার্কের কাছে। সো টম ওয়েন্ট টু দ্য পার্ক, সুতরাং টম কি করেছিল? ওয়েন্ট টু দ্য পার্ক, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। টম ওয়েন্ট টু দ্য পার্ক, টম পার্কের মধ্যে গেল, অ্যান্ড কল হিজ ক্যাটস নেমস লাউডলি, এবং কি করলো? কলের পাস্ট ফর্ম হচ্ছে কট, তার বিড়ালের নাম জোরে জোরে বলল, তার বিড়ালের নাম জোরে জোরে
ডাকলো বা কল করলো। ওকে, আফটার এ ফিউ মিনিটস, কিছু মিনিট পর, হি হার্ড এ সফট মিউ, কিছু মিনিট পর সে একটি নরম মিউ শব্দ শুনতে পেল। টম টার্নড অ্যারাউন্ড, টম টার্ন অ্যারাউন্ড, টার্ন মানে হচ্ছে কি ঘোরা, অ্যারাউন্ড মানে হচ্ছে কি চারপাশে, অ্যান্ড টার্নের পাস্ট ফর্ম হচ্ছে টার্ন। টম টার্ন অ্যারাউন্ড, টম চারপাশে ঘুরলো, অ্যান্ড স হিজ ক্যাট আন্ডার এ ট্রি, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, সি স, এবং দেখেছিল এ ক্যাট আন্ডার এ ট্রি, তার বিড়ালটি একটি গাছের নিচে। হি রান টু হার, রানের পাস্ট ফর্ম হচ্ছে রান। সো সে কি করেছিল, তার বিড়ালের দিকে দৌড়িয়েছিল এবং পিকড হার আপ, এবং তাকে কোলে তুলে নিয়েছিল। পিকের পাশ ফর্ম হচ্ছে পিকড, সে তার বিড়ালটিকে কোলে তুলে নিয়েছিল। টম ওয়াজ সো হ্যাপি টু ফাইন্ড হার এগেইন, টম অনেক বেশি হ্যাপি ছিল তাকে খুঁজে পাওয়ার জন্য। সো ওয়াজ, টম ওয়াজ, ওয়াজ মানে কি ছিল, টম ওয়াজ সো হ্যাপি টু ফাইন্ড হার এগেইন, তাকে খুঁজে পাওয়ার জন্য সে অনেক বেশি হ্যাপি ছিল। হি হাগড হার টাইটলি, হাগের পাশ ফর্ম হচ্ছে হাগ, মানে কি তাকে জড়িয়ে ধরেছিল টাইটলি, শক্ত করে, অ্যান্ড সেইড, সে এর পাস্ট ফর্ম হচ্ছে সেইড, এবং বলেছিল আই এম সো গ্লাড ইউ আর ব্যাক, আমি অনেক আনন্দিত তুমি ফিরে এসেছো বা তোমাকে পেয়ে। আফটার দ্যাট, তারপরে কি হয়েছিল, টম লুক হিজ ক্যাট হোম, টম টুক হিজ ক্যাট হোম, টম কি করেছিল, তার বিড়ালটিকে বাড়িতে নিয়ে এসেছিল, অ্যান্ড প্রমিসড, এবং প্রতিশ্রুতি দিয়েছিল, প্রমিসের পাস্ট ফর্ম হচ্ছে প্রমিসড, এবং প্রতিশ্রুতি দিয়েছিল নেভার লেট হার গো আউট অ্যালোন এগেইন, তাকে আর কখনোই বাইরে একা যেতে দিবে না। সো এইখানে এই শব্দগুলো যেগুলো মার্ক করা আছে সেগুলো প্রত্যেকটি হচ্ছে পাস্ট ফর্ম। সো আমি রেকমেন্ডেশন করব এই গল্পটি বারবার পড়ুন, এবং আমি এর পিডিএফ ফাইল কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই মিনি স্টোরিটা বারবার পড়ুন, অন্ততপক্ষে 5 থেকে 10 বার পড়ুন, কিন্তু একটি গল্প পড়ুন, কিন্তু ভালোভাবে পড়ুন, যতক্ষণ পর্যন্ত এই সব পাস্ট ফর্ম আপনার মনে না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এগুলো আপনার মুখস্থি না হচ্ছে। এবং একটি গল্প আশা করি 5 থেকে 10 বার পড়ার মধ্যে আপনার মনে হয়ে যাবে, এবং এইভাবে আপনি যদি 15 থেকে 20টি গল্প টোটাল 20 থেকে 30 দিনে আপনি পড়ে ফেলতে পারেন, আপনি ইংলিশ অলমোস্ট 50 থেকে 60% শিখে পেলেন। And you have to put it into practice. You have to use those things in your daily conversations. That's how you can learn. That's how you can grow. My recommendation, my highly recommendation would be never go through the complicated and hard and boring stuff things. Read up your all grammar books. Grammar books is not necessary for you to learning English language. You can learn your past tenses and all that through mini story. এখান থেকে আমরা কি কি শিখলাম, পাস্ট টেন্স, ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার আমরা কিভাবে ব্যবহার করি, ইতিপূর্বে অবস্থা বা পরিস্থিতি জানার জন্য আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করি। এক্সাম্পল, টম ওয়াজ স্যাড, টম কি ছিল, অনেক স্যাড ছিল। হিজ ক্যাট ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড, তার বিড়ালটি ছিল তার প্রিয় বন্ধু। ভার্বের সাথে ইডি যোগ করে আমরা কি করে ফেলেছি, পাস্ট সিম্পল করে ফেলেছি। যেমন টম লুকড, টম দেখেছিল। হি সার্চড, সে খুঁজছিল। হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল। কুড নট, ক্যানের নেগেটিভ পাস্ট ফর্ম হচ্ছে কুড নট, যেমন হি কুড নট ফাইন্ড হার, তাকে কোথাও সে খুঁজে পায়নি। হ্যাড সিন, পাস্ট পারফেক্ট টেন্স, লুসি হ্যাড সিন এ ক্যাট নিয়ার দ্য পার্ক, লুসি কি করেছিল, একটি বিড়াল দেখেছিল নিয়ার দ্য পার্ক, পার্কের কাছে। তাহলে এইখানে এই শব্দগুলো হচ্ছে ওয়েন, কল্ড, হার্ড, স, রান, ফিক্ট, হাক, টু, প্রমিস, রেগুলার অ্যান্ড ইরেগুলার, এইসব হচ্ছে পাস্ট টেন্সেস। So thank you very much. Hope you enjoyed it. And if you find anything enjoyed from that mini stories, please don't follow to subscribe or follow this page for getting these kinds of updated videos super fast. So thank you very much, my all of friends.